পুরুষ যদি নিজেকে ফুটাইতে পারে পুরুষ, তা আল্লাহ পুরুষকে নিয়েও গৌরব করবে ফেরেশতাদের উপরে। লাউলা মাশাইকা রুক্কা লাজাআলতুস সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা। আল্লাহ বলবে এই পুরুষ যদি দুনিয়াতে না থাকতো, আকাশটা লোহা, জমিনটা তামা, মাটিগুলা বালু, বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না, একের পর এক আমি আযাব দিয়া ধ্বংস করে দিতাম। জিজ্ঞাসা করেন এই যুবকদেরকে 14 তারিখে কিনবে কিনা? ফুটা ছাড়া ফুল কিনবে? যদি সামান্য একটা ফুল ফুটা ছাড়া যদি না কিনে, ফুটা ব্যতীত যদি না কিনে, হাত না বাড়ায়, পয়সা দিয়া যদি না কিনলো, আর যাকে দেওয়ার সে যদি গ্রহণ না করলো, সামান্য একটা ফুল, ঠিক না? আপনাকে আমাকে আল্লাহ ফুটা ছাড়া কবুল করবে কি করে? আপনাকে আমাকে তো কুদরতি হাত দিয়ে বানাইলেন। কি দিয়া? হ্যাঁ, কুদরতি হাতের তৈরি। আমরা 10 মাস সময় নিয়ে বানাইলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন। মানুষের মতো গঠন সৃষ্টির ভিতরে, আকৃতি গঠন সৃষ্টির ভিতরে আল্লাহ কাউকে দেন নাই। মানুষের মতো সৌন্দর্য আল্লাহ কোন সৃষ্টিকে দেন নাই। আর দিবেন কেন? সব তো হুকুমের তৈরি, 2 অক্ষর দিয়ে তৈরি করছেন। হুকুমের তৈরিটাকে দিবে তো দিবে কি করে? আপনি আর আমি তো কুদরতি হাতের তৈরি, যার কারণেই তো শ্রেষ্ঠত্বের মুকুটটা আমাদের মাথায় দিছেন। শুধু শ্রেষ্ঠত্বের মুকুট দেন নাই, পুরা দুনিয়ার আধিপত্যটা উঠায়া আমাদেরকে দিয়ে দিছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তারপরে ঘোষণা পত্র দিছেন, কোরআনে ঘোষণা দিছেন জমিনে সব কিছু তোমার জন্য। দুনিয়াটা আমাদেরকে উঠায় দিয়ে দিছেন। শুধু দুনিয়া দেন নাই, আখিরাতটা পর্যন্ত আমাদেরকে দিয়ে দিছেন। শুধু দুনিয়া আখিরাত দেন নাই, সব সৃষ্টি আমাদের অধীন করে দিছেন। সব আমাদের অধীন, সব আমাদের অধীন, সব আমাদেরকে দিয়া দিছেন। এমনকি ফেরেশতা পর্যন্ত আমাদের অধীন। ফেরেশতা পর্যন্ত মানুষের অধীন। কার অধীন? ফেরেশতা পর্যন্ত মানুষের অধীন। ফেরেশতা আমাদের সেবা করে, 24 ঘন্টা আমাদেরকে দেখাশোনা করে। ফেরেশতা পর্যন্ত অধীন করলেন। ওই মানুষটা ফুটা ব্যতীত গ্রহণযোগ্য হয়তো হয় কি করে? আমি দুনিয়ার কথা বলতেছি না, আল্লাহর কথা বলতেছি। ওই মানুষটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় কি করে? যদি নিজেকে না ফুটাইল। এই জন্যই কথা এলোমেলো হয়ে গেছে, আবার গুছায় আনতেছি। ফুল যেরকম ফুটা ছাড়া আকর্ষণের পাত্র হয় না, মানুষও আল্লাহর কাছে, মানুষও ফুটা ব্যতীত আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হয় না। রসুলের কাছেও আকর্ষণের পাত্র হয় না।
ফুল ফুটলে আকর্ষণের পাত্র হয়, মানুষও যদি ফুটে তখনই আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে, প্রিয় পাত্র হবে, প্রিয় পাত্র। আল্লাহ শুধু এটাই দেখবে সে ফুটলো কিনা। নিয়ে যাব আমি, আপনি ফুটবেন কিভাবে ওইদিকে নিয়ে যাব। ফুটা ব্যতীত আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে না, চাই বংশ যত উঁচা হোক। যদি হতো তাহলে বংশ দিয়েই যদি আকর্ষণের পাত্র হতো, তাহলে কুরাইশের চেয়ে আল্লাহর কাছে প্রিয় কেউ হতেন না, কুরাইশের কেউ জাহান্নামে যেত না। কেননা দুনিয়ার সবচেয়ে উত্তম বংশ কুরাইশ। জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, কাল্লাবতুল কাবাইলা কুল্লা মা ওয়াজাদতু আশরাফা মিন কুরাইশ। দুনিয়ার সমস্ত গোত্র ছাইনা দেখছি, কুরাইশের চেয়ে উত্তম কোন বংশ আল্লাহ তৈরি করেন নাই। তাহলে কুরাইশ সব জান্নাতে যেত। যদি সোসাইটি দিয়ে মানুষ আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হতো, তাহলে মক্কার কেউ জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। কেননা আল্লাহ নিজে বলতেছেন, আউয়ালা বাইতিন উযিয়া লিল্লাযী ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। যেখানে আল্লাহর ঘরটা মক্কা, মক্কার কেউ জাহান্নামে যেত না। যদি আল্লাহ সোসাইটি দেখতেন, আল্লাহ সোসাইটি দিয়ে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হওয়া যায় না। সোসাইটি বোঝেন তো, গুলশান, বনানী, বারিদারা, ধানমন্ডি, মিন্টু রোড, সোসাইটি দিয়ে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হওয়া যায় না। তাইলে মক্কাওয়ালারা সব জান্নাতে যেত। শুধু মক্কার কথা তো এতটুকু শেষ না, মক্কার কথা আরো লম্বা। মান দাখালাহু কানা আমিলা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। তাহলে মক্কার মানুষ কেউ জাহান্নামে যেত না। সম্পর্ক দ্বারা যদি আল্লাহ কাউকে, সম্পর্কের কারণে যদি আল্লাহর কাছে কেউ আকর্ষণের পাত্র হতো, কসম খোদা, তাহলে আবু তালেবের চেয়ে বড় মর্যাদা দুনিয়ায় কেউ পাইত না। কেন আবু তালেব একদিকে তো চাচা, একই রক্ত দুই শিরা উপশিরায় দৌড়াইতেছে, আরেকদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৪৪ বছর ১০ দিনের লালন পালনকারী অভিভাবক। ৪৪ বছর পালছেন, বুকে রেখা পালছেন, বুকে বুকে রেখা পালছেন। যাকে দেখলে ভাগ্য খোলে, পারলে ভাগ্য খুলবে না তো খুলবে না কেন? শুধু তাকায়া দেখলে ভাগ্য খোলা যায়। ভাগ্য যদি না খুলতো, তাহলে আল্লাহর রাসূল ঘুমাইতেছেন, গাছ দূরের থেকে মানুষের মতো হাঁটতে হাঁটতে আসতেছে, মাথার কাছে দাঁড়ায়া আমার নিজের জায়গায় যে লেগে গেছে, বুঝার কোনো উপায় ছিল না যে সে উঠছে আবার এখানে লাগছে। ঘুমের থেকে উঠার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গাছটাকে দেখলাম মানুষের মতো হাঁটতে হাঁটতে আসতে, মাথার কাছে দাঁড়ায় আবার চলে গেল, নিজের জায়গায় যে লেগে গেল। আল্লাহর রাসূল মুস্কি মুস্কি হাসতেছিলেন আর বলতেছিলেন, ও আমাকে দূর থেকে দেখতেছিল, ওর মন ভরতে ছিল না। আল্লাহর কাছে অনুমতি চাইছেন, আল্লাহ আমাকে একটু অনুমতি দেন না, আপনার বন্ধুকে একটু কাছের থেকে দেখা মনটাকে ভরি। আল্লাহ অনুমতি দিয়ে দিয়েছেন, গাছ আইসা দেখা আবার নিজের জায়গায় চলে গেছেন। দেখলে যদি ভাগ্য খোলে তো ৪৪ বছর লালন পালন করলেন, আবু তালেবের ভাগ্য তো খুলল না।
হ্যাঁ হ্যাঁ সত্য, এরকম সত্য না সত্য কাহিনী দেওয়া যায় যে ভাগ্য খুলে গেছে, ভাগ্য খুলে গেছে, আমি নিয়ে যাব একটু ঘুরায় নিয়ে যেতেছে। সত্য এটাই, কালীহাতির মানুষ, সখীপুরের মানুষ, সত্য এটাই। এটা তো সখীপুর, ঠিক না? কালীহাতিও বললে চলে, সখীপুরও বললে চলে, বর্ডারে আপনারা, ঠিক না? হ্যাঁ, ভালো মতে বুঝেন, ভালো মতে কাজে দিবে, ভালো মতে বোঝেন, কাজে দিবে, কিন্তু নাইলে কিন্তু চলে যেতে হবে, চলে যেতে হবে। থাকার সুযোগ এখানে কারো নাই, চলে যেতে হবে। দুই শ্রেণী ব্যতীত, একটা বাচ্চা, একটা পাগল, এদের বিরুদ্ধে কলম যায় না, আর সবার বিরুদ্ধেও চলে, পক্ষেও চলে। বিশেষ করে যুবকরা, বোঝো, যুবকরা কাজে দিবে, চলে যেতে হবে। নিজেকে ফুটাও। যুবক যদি নিজেকে ফুটাইতে পারলো, আমি দুই একটা দেখাই আল্লাহর কাছে কেমন দামি হওয়া যায়। দুনিয়ার মানুষ দাম দেয় কতক্ষণ, রাগ হয়ে যাবা যুবক? দুনিয়াতে তুমি দামি অতক্ষণ, চামচ হইতে পারবা যতক্ষণ। চামচ বোঝো? তরকারি নেওয়া শেষ, তোমাকে ফিকা মেরা ফেলায় দেবে। অতক্ষণ ব্যবহার করবে যতক্ষণ তুমি চামচ হতে পারবা। দুনিয়ার মানুষ তোমার দাম দিবে কতক্ষণ? দুনিয়ার মানুষ দাম দিতে জানে? আল্লাহ তোমার দাম দিবে যদি তুমি যুবক যৌবনে যদি ফুটাইতে পারো। আমি একটা দুটা দেখাই, তুমি জমিনে থাকবে আর আল্লাহ ফেরেশতাদের সামনে তোমাকে নিয়ে গৌরব করবে। ইন্নাল্লাহা ইউবাহিল মালাইকা বিশ-শাব। যুবককে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করবে। আল্লাহ বলবে দেখ, ফেরেশতাদেরকে দেখাবে আর বলবে দেখ, টুমটুমে ভরা যৌবন। টুমটুমে ভরা বোঝো? কি ফুল, হাত লাগলেই পড়া যাবে, ঠিক না? এরকম যৌবনে ভরা, হাত বাড়াইলি পারে, পাও চলাইলি পারে, চক্ষু উঠাইলি পারে। এমন কি বহু যুবক আছে ইচ্ছা করলেই পারে, ঠিক না? ইঙ্গিতে বোঝো, কিন্তু গুনাহ ইচ্ছা করলেই করতে পারে, ঠিক না? আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে, গুনাহ ইচ্ছা করলেই করা যায়। কিন্তু আল্লাহ বলে তাকায় দেখ, লজ্জাপতির মতো নিজেকে গুটায় নিছে। আমি তোমাদের উপরে একে নিয়ে গৌরব করি। ফেরেশতাদের সামনে আল্লাহ গৌরব করবে। কে? আল্লাহ চিনো? তাও তো চিনো না। 99 পদের মালিক আল্লাহ। আল্লাহ বললে 40 নেকি মিলে। আল্লাহ উচ্চারণ করতে দেরি, 40 নেকি ফেরেশতা লিখতে দেরি করে না। আর আল্লাহ বলার 40 নেকি, আল্লাহ বলার 40 নেকি আর অন্য 40 নেকি সংখ্যায় সমান, কিন্তু গাঠিতে সমান না। গাঠি চিনেন? কি? পূজা, ঠিক না? বা বোঝা, ঠিক না? আপনাদের এনে পূজা কয় না বোঝা কয়? বোঝা, ঠিক না? বোঝায় সমান না। যেমন 1 মণ তুলা 1 মণ লোহা ওজনে সমান, সমান না? গাঠি কোনটা বড়? ঠিক
আল্লাহ বলার 40 নেকির গাঠি এত বড়, রব্বে কাবার কসম মিজানের পাল্লায় জায়গা হবে না। বলবেন কারণ কেন? এটা নাম কার? কান্না কান্না কে রাখছে নাম? আল্লাহ নিজেই নিজের নাম রাখছেন কি? নিজের নামের গাঠিটা যদি বড় না হয় তো আর কাঠটা বড় হবে? তো যেটা বুঝাইতেছিলাম, যুবক তোমাকে নিয়ে গৌরব করবে কে? আরো জোরে বলো। দুনিয়ার কোন সাধারণ মানুষ না, আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ। রফা সামা বিগাইরে আমার, যিনি কোটি ছাড়া আকাশকে দাঁড়া করাইছে, উনি তোমাকে নিয়ে গৌরব করবে। যদি যুবক নিজেকে ফুটাইতে পারে, যদি নারী নিজেকে ফুটাইতে পারে, তো জান্নাতের 8 দরজা নারীকে ডাকতে থাকবে। আমি হাদিস দিতেছি, ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। জান্নাতের 8 দরজা নারীর জন্য অপেক্ষা করতে থাকবে। আর যেদিন দুনিয়ার থেকে চলে যাবে, জান্নাতে যাওয়ার সময় হবে, ওই দিন ডাকতে থাকবে, আসো আমার ভিতর দিয়ে ঢোকো।